হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সুদীপ্ত স্যার। তো একটা বড়সড় ইনফরমেশন দিতে আমি তোমাদের কাছে চলে এলাম। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, কারণ রেলওয়ে রিলেটেড মারাত্মক লেভেলের বড় বড় ইনফরমেশন যেগুলো আপকামিং দিনে আসতে চলেছে সেগুলোর জন্য একটা ওয়ান স্টপ সলিউশন সম্পূর্ণ বাংলা ভাষায় হতে চলেছে আড্ডা 247 বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ওকে, তো এবার বক্তব্য হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো বলেছিলেন অক্টোবর মাসে বা রেলওয়ে ক্যালেন্ডার অলরেডি স্যার জানিয়ে দিয়েছে যে অক্টোবর মাসে আমাদের গ্রুপ ডি ভ্যাকেন্সি আসছে। এবার সেই ভ্যাকেন্সিতে আইটিআই কি ম্যান্ডেটারি নাকি আইটিআই ম্যান্ডেটারি নয়, তার জন্যই আমি কিন্তু আজকে এই নোটিশটা নিয়ে এসেছি এবং একদম রিসেন্ট নোটিশ। তুমি দেখতেই পাচ্ছ যে 14/3/2024 ক্লোজিং ডেট, অর্থাৎ এটা 29/2/2000, মানে এটা তোমার হচ্ছে জাস্ট ডেডলাইনটা দেখতে পাচ্ছ, জাস্ট এই রিসেন্ট ওয়েতে এই জিনিসটা হচ্ছে 1/2 মানে 1 ফেব্রুয়ারি 2024 এই জিনিসটা কিন্তু লাগু হয়েছে। তো তোমরা জিনিসটা দেখো, এটা হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, যদিও এটা ডিপার্টমেন্টাল পরীক্ষা, বাট ডিপার্টমেন্টাল পরীক্ষা থেকেই তোমরা মোটামুটি জানতে পারি যে আপকামিং দিনে ভ্যাকেন্সিগুলো এসেছিল কিনা। যেমন জিডিসি পরীক্ষার পর তোমাদের বলেছিলাম যে আপকামিং দিনে তোমাদের ভ্যাকেন্সিগুলো এবার আসতে চলেছে, তো তারপরে আস্তে আস্তে জিনিসপত্রগুলো আসছে, তো এই অনুযায়ী এটাও কিন্তু এসছে। তো দেখো এই যে ইস্ট কোস্ট রেলওয়ে, এখানে তোমার হচ্ছে সম্পূর্ণভাবে এই স্কোয়াডস অ্যান্ড গাইডেড কোটা যেটা রয়েছে সেটার জন্য তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের তোমাদের দুটো ভ্যাকেন্সি এনেছে। এটা হচ্ছে লেভেল 2, দুটোই লেভেল 2 লেভেলের পোস্ট। তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপকামিং দিনে যে সমস্ত গ্রুপ ডির ভ্যাকেন্সি গুলো আসবে সেখানে মোটামুটি ভাবে একটা হিসাব পাওয়া গেছে। কারণ আমাদের কাছে একটা নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছিল যে 18 এবং 19 আরআরবি, যে 18 এবং 19 যেটা ছিল, এই 18 এবং 19-এ একটা স্পেশাল বলতে পারো হচ্ছে ছাড় দিয়েছিল, যার জন্য সবাই এখানে 10 পাসের ছেলেরা আবেদন করতে পেরেছিল। বাট পরবর্তীকালে নোটিফিকেশন দিয়ে সেটা জানিয়েও দিয়েছিল যে আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সি গুলো আসবে সেখানে কিন্তু আইটিআই ম্যান্ডেটারি। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যে আদৌ কি ম্যান্ডেটারি থাকবে, কারণ কিছুদিন আগে আমাদের রেলওয়ে মিনিস্টার অলরেডি সেটা মানে বলেছিলেন যে আইটিআই সেখানে ম্যান্ডেটারি থাকবে না, তোমাদের জন্য একটা জেনারেল আগের বছরের মতোই তোমাদের ভ্যাকেন্সি হয়তো বেরোবে। কিন্তু এই নোটিফিকেশনটা দেখে আলটিমেটলি আমরা পরিষ্কারভাবে পরিপূর্ণভাবে জানতে পেরে যাচ্ছি যে আলটিমেটলি আইটিআইরাই বসতে পারবে নাকি 10 পাসের সাধারণ ছেলেরাও বসতে পারবে। চলো দেখে নি একটু। দেখো পরিষ্কারভাবে এখানে লেভেল 1 গ্রুপ ডি পোস্টটাই বলবো, কারণ গ্রুপ 2 তো আমি দেখছি না। তো এখানে দেখো পরিষ্কার লেখা আছে 10 স্ট্যান্ডার্ড অর আইটিআই ইকুইভ্যালেন্ট ফর্ম রেকগনাইজড বোর্ড। তার মানে তুমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে 10 স্ট্যান্ডার্ড অর আইটিআই, এটা দেখে তোমার পরিষ্কার মনে হতে পারে যে 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করে থাকলেই বা যদি তোমার আইটিআই থেকে থাকে তুমি তাহলে জন্য এলিজিবল থাকবে। তো মাধ্যমিক পাস করে তুমি এলিজিবল থাকবে, এটা তোমার দেখে মনে হতে পারে। কিন্তু তুমি যদি একটু ডিটেলসে তুমি নিচের দিকে যাও, এখানে পরিষ্কার লেখা আছে ফর দ্য পোস্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সিগন্যাল এন্ড টেলিকম ডিপার্টমেন্ট অ্যান্ড criteria wiring of railway minimum qualification 10 pass plus national apprenticeship certificate granted by NCVT or 10 pass plus ITI। তোমাদের যেটা এতদিন ধরে আমি বলে আসছিলাম, মানে কি, মানে হচ্ছে এই সমস্ত পোস্টগুলো, কোনগুলো পোস্টগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন, আর তোমার হচ্ছে এই ক্যাটারিং উইং অফ রেলওয়ে, এই জায়গাগুলোর জন্য তোমাদের কিন্তু আইটিআই ম্যান্ডেটারি। এটা পরিষ্কার এখানে নোটিফিকেশনে পরিষ্কার জানিয়ে দিয়েছে। আর এই নোটিফিকেশনটা খুব বেশি দিনের পুরনো নয়, তুমি দেখতেই পাচ্ছ ক্লোজিং ডেট হচ্ছে আমাদের 14/3/2024। তো 14ই মার্চ হচ্ছে এর ক্লোজিং ডেট। তার মানে ডিপার্টমেন্টাল পরীক্ষা যদি এই জিনিসটা হয়ে থাকে তাহলে আলটিমেটলি এইটা কিন্তু আমাদের যে আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসছে তার জন্যও কিন্তু এটা লাগু হতে চলেছে। সুতরাং আমি তোমাদেরকে পুরো জিনিসটা একটু ক্লিয়ার করে বলে দিই। পুরো জিনিসটা যদি তুমি একটু ক্লিয়ার করে দেখো তার মানে আলটিমেটলি তুমি দেখতে পাবে যে আমাদের যে গ্রুপ ডি পোস্টটা রয়েছে এই গ্রুপ ডির অনেকগুলো পোস্ট আছে, টোটাল 28 খানা পোস্ট রয়েছে। ঠিক আছে, সেই 28 খানা পোস্টের মধ্যে অনেক কটা পোস্টই আছে যেটাই সিভিলরা বসতে পারে, যেখানে ইলেকট্রিক্যালরা বসতে পারে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। তো এই যে ট্রেডগুলো আছে এইগুলোতে আইটিআই মাস্ট, এই ট্রেডের যদি কোনো রকম কোনো ভ্যাকেন্সি যেগুলো আসবে সেগুলোতে আইটিআই বসতে পারবে, মানে আইটিআই রাই বসতে পারবে, অন্য কেউ বসতে পারবে না। তাহলে কি স্যার 10 পাসের ছেলেরা যারা মানে 10 পাস জেনারেল 10 পাস করছে তারা কি বসতে পারবে না? বসতে পারবে। সেই পোস্টগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। হেল্পার নাম্বার 1, সেটা হচ্ছে হেল্পার। এই পোস্টে তুমি বসতে পারবে, এই হেল্পার পোস্টে তুমি পরিষ্কার বসতে পারবে।
নেক্সট হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট। হসপিটাল অ্যাটেন্ডেন্ট এই পোস্টে তুমি বসতে পারবে। 3 নাম্বার তোমাকে আমি বলেছি সেটা হচ্ছে পয়েন্টম্যান, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান যে পোস্টটা আছে এটাই তুমি বসতে পারবে। 4 নাম্বার আমি একদম পুরো নোটিফিকেশন দেখেই তোমাকে বলছি, গেটম্যান যেটা রয়েছে এই গেটম্যান পোস্টে তুমি বসতে পারবে। 5 নাম্বার হচ্ছে পোর্টার, বা এটাকে আমরা কখনো কখনো বলে থাকি হচ্ছে হ্যামেল, ঠিক আছে, এই পোস্টের জন্য তুমি বসতে পারবে। তো আমি মোটামুটি তোমাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে হেল্পারের জন্য, হসপিটাল অ্যাটেন্ডেন্টের জন্য, পয়েন্টম্যানের জন্য, গেটম্যানের জন্য আর পোর্টারের জন্য। তো এই জিনিসগুলোর জন্য তোমরা এই 5টা ডিপার্টমেন্ট তোমার হচ্ছে গ্রুপ ডি রয়েছে, যেখানে তুমি যদি শুধুমাত্র 10 পাস করে থাকো তার জন্য তুমি বসতে পারবে। তো মোটামুটি ভাবে অনেকের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, স্যার তাহলে আলটিমেটলি আমরা কি গ্রুপ ডিতে বসতে পারবো কি পারবো না। অবশ্যই তোমরা আগেকার মতো যে একদম 70,000 ভ্যাকেন্সি বেরিয়েছে, 70,000ই সবাই 10 পাস ছেলে বলে বসতে পারলে মানে 70,000 পোস্টের জন্য, সেটা এবারে হবে না। এইগুলো সম্পূর্ণ আইটিআই এর জন্য বরাদ্দ করে দিয়েছে। আর এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো হচ্ছে তোমাদের 10 পাস যারা করেছো তারা এই পোস্টের জন্য গ্রুপ ডিতে বসতে পারবে। ঠিক আছে, আশা করি এই জেনারিকটা দেখে পুরোপুরি ভাবে তোমাদের টোটাল জিনিসটা যে দ্বিধাদ্বন্দ্বগুলো ছিল যে স্যার আমি 10 পাস করে আছি, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আমি কি গ্রুপ ডিতে বসতে পারবো কি পারবো না, তো এটা দেখে আশা করি বুঝতে পেরে গেছো। আর রেলওয়ে মিনিস্টার যে জিনিসটাই বলে থাকুক না কেন, আলটিমেটলি তো যদি এই জিনিসটা সত্যি হয়ে থাকতো তাহলে সেক্ষেত্রে তিনি হয়তো আমাদের আরআরবি বোর্ডগুলোতে একটা নোটিফিকেশন দিয়ে সেই নোটিফিকেশনটা সোয়াইপ আউট করার জন্য তিনি বলতেন, বা সেটা কিন্তু হয়নি। সুতরাং এইটাই আগামী দিনে হতে চলেছে তোমাদের আপকামিং যে অক্টোবর নাগাদ যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে, সেখানে তোমরা কিন্তু এই পোস্টের জন্য যারা 10 পাস আছো তারা আবেদন করতে পারবে। আর যারা আইটিআই আছো তারা তো এগোতে আবেদন করতে পারবেই, তার সঙ্গে তোমরা এই টোটাল জিনিসগুলোর জন্য আবেদন করতে পারবে। পুরো জিনিসটা ক্লিয়ার? তো এই হলো ব্যাপার। আর যারা ভাবছো অলরেডি এক্সাম ক্যালেন্ডার তোমাদের টোটাল বেরিয়ে গেছে, যারা ভাবছো যে প্রিপারেশনটা ভাই শুরু করতে হবে কারণ সময় তো একদমই নেই, তো তার জন্য তোমাদেরকে আমি একবার জাস্ট লিখিয়ে দিচ্ছি যে আড্ডা 247 অ্যাপে তুমি চলে যাবে। আড্ডা 247 অ্যাপে গিয়ে তুমি যদি আমাদের ওয়ান স্টপ একটা সলিউশন রয়েছে, সেটা হচ্ছে এই অল কোর্সের জায়গায় স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে চলে আসবে, দেখবে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি রয়েছে, এখানে বন্দে ভারত ব্যাচটি রয়েছে। এই বন্দে ভারত ব্যাচের মধ্যে তোমাদের টোটাল জিনিসপত্র 300 ঘন্টার বেশি লাইভ ক্লাস, ট্রেড ক্লাস, তোমার হচ্ছে সাইকোমেট্রিক ক্লাস, তারপর হচ্ছে আর বাকি যা যা দরকার সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং এখানে কভার করানো হবে। তোমার ট্রেড কভার করানো হবে, সাইকোমেট্রিক টেস্ট কভার করানো হবে, 300 ঘন্টা লাইভ ক্লাস, পিডিএফ আকারে কন্টেন্ট থাকবে, হ্যান্ড রিটেন নোট থাকবে, প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, সমস্ত কিছু একটা রেলওয়ে পরীক্ষা পাসের জন্য এর থেকে বেশি আর কিছু লাগে না। তো যদি তোমার স্বপ্ন রেলওয়ে হয়ে থাকে আর যদি তোমার প্রপার ঠিকঠাক নলেজ যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যাচে আসতে পারো। আবারও বলে দিয়েছি যে এই ব্যাচে পড়তেই হবে এমন কোনো মানে নেই, তুমি এইটা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি আসতে পারো। তুমি এখানে জাস্ট এই কুপন কোডের জায়গায় Y785 এই কোডটা ইউজ করলে তুমি সবচেয়ে হাইস্ট ডিসকাউন্ট 1952 টাকায় পেয়ে যাবে। 17% ডিসকাউন্ট হয়ে 1952 টাকা হবে। যখন তুমি অ্যাপ দিয়ে কিনবে ইউজ কয়েন করলে এটা আরো দাম কমে গিয়ে 1928 টাকা পড়বে। Y785 এই কোডটা মাথায় রেখো, ক্যাপিটাল Y785 এই কোডটা ইউজ করলে তুমি সব হাইস্ট ডিসকাউন্টে এই জিনিসটা পাবে। আশা করি প্রত্যেকের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার। এবার তোমার যদি স্বপ্ন রেলওয়ে হয়ে থাকে, তোমার এগুলোর জন্য 10 পাসের জন্য তুমি এগুলোর জন্য বসতে পারছো, এবং অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রেও যে আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসছে তার জন্যও কিন্তু তোমার এএলপি বলো, টেকনিশিয়ান বলো, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, তোমার হচ্ছে বাকি জেই বলো, যা কিছুই বলো না কেন সবকিছুর জন্যই কিন্তু ওয়ান স্টপ সলিউশন হচ্ছে ওই ব্যাচটি। ঠিক আছে? আর যাদের মনের মধ্যে দ্বন্দ্ব ছিল আমি কি করে বুঝতে পারছি না এইরকম লেভেলে গ্রুপ ডি আদৌ কি হবে, আমরা কি বসতে পারবো কি পারবো না, তোমাদের টোটাল দ্বন্দ্ব কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি 62 91 95 4979, আরেকবার বলছি 62 91 95 4979, এখানে তুমি হাই লিখে পাঠাও। তোমার কাছে একটা অটো জেনারেটেড তোমার হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক যাবে, সেটার মাধ্যমে তুমি জয়েন করে যাও সেই গ্রুপের মধ্যে, তাহলে তুমি সেই গ্রুপে জয়েন হয়ে গেলে রেলওয়ে রিলেটেড সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সেখানেই আমি তার পিডিএফ গুলো দিয়ে থাকি, এবং
প্রতিদিন যে 11টার সময় যে ক্লাসটা আসে সোম থেকে শুক্রবার, সেটা করতে কিন্তু কেউ ভুলো না। সেখানে কিন্তু অতি অবশ্যই রেলওয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি কিন্তু করিয়ে থাকি। অল দ্য বেস্ট প্রত্যেককে, খুব ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।